আচ্ছা, প্রধানমন্ত্রী হইতে চেয়েছি, আমরা কি হতে চেয়েছি দেখেন নাই, বলে না? আচ্ছা, আমরা তো প্রধানমন্ত্রী চাইনি, এরকম কোনো সাবজেক্টই ছিল না, আলোচনাই ছিল না। আচ্ছা, যারা এই কথাকে ছড়াইছেন এবং মানুষকে বদ্ধমূল করেছেন, এই কাজটা আমরা করছি। আচ্ছা, বলে যে মিথ্যাটা মানুষের বদ্ধমূল হয়েছে, কিয়ামতের মধ্যে কি জবাব দিবেন? যারা আধুনিক ইসলাম তারা কিয়ামতের চিন্তা করে না, যারা মদিনা ইসলাম পালন করে তারা কিয়ামতের চিন্তা করে। আমি কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? কথাটা বুঝাতে পারছি? যারা কিয়ামতের চিন্তা করে ওরা মদিনার পথে আছে, আর যারা কিয়ামত টিয়ামত বাদ দাও, ওটা পরে দেখবো, আগে ঠগাও, আগে হারাও, আগে ধ্বংস করো, এটা আধুনিক ইসলাম। এটা পালন করতে পারবেন আপনি? আমরা তো পারবো না ভাই, এটা পারবো না তো। এটা কঠিন মাসালা, অনেক কঠিন। এর জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, মদিনার ইসলাম মানেন। মদিনার ইসলামের মধ্যে কান্নাকাটি আছে, আধুনিক ইসলামের মধ্যে চোখে পানি নেই। মদিনার ইসলামের মধ্যে দরদ আছে, আল্লাহ তোমাকে পাইলাম না। আধুনিক ইসলামের মধ্যে আহু নাই, দরদ নাই। মদিনার ইসলামের সুন্নাত আছে, আধুনিক ইসলামের সুন্নাত নেই। মদিনার ইসলামের মধ্যে জাহান্নামের ভয় আছে, আধুনিক ইসলামের জাহান্নামের ভয় নেই। আমি কথাটা বুঝাতে পারি না, কাজে আধুনিক ইসলাম মদিনা ইসলামের পার্থক্য আছে রে ভাই। এখন মদিনার ইসলাম নিয়ে তো চলা খুবই কঠিন, অনেক কঠিন। আজকে দেখেন, বরিশালে আমরা যারা ভোট পেয়েছি, ধরেন একটা মেয়েও তো ভোট পেয়েছে, কে ভোট দিয়েছে? কারা ভোট দিয়েছে? আমাকে ভোট দেয় নাই কারা? কেন ভোট দেয় নাই? একজন চিন্তা করে দেখছেন? একজন চিন্তা করে দেখছেন যে আমি সমর্থন কাকে করলাম, সাপোর্ট কারে করলাম? আমরা চিন্তা করিনি। এর জন্য ভাই, এখানে যারা আছেন, মদিনার ইসলাম যারা পালন করতে চান, তাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, ত্যাগ করতে হবে। পেরেশান হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। আমাদের হার বলতে কিচ্ছু নেই। যেমন আমি বারবার বলি, যেমন এক ব্যক্তি জিহাদের মধ্যে শহীদ হয়ে গেছে, সে তো দুনিয়ার কোনো স্বাদ পাইল না, ক্ষমতা পাইল না, কিচ্ছুই পাইল না। সে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে? কই, সে তো কিছুই পায় নাই। তার মানে এই দুনিয়া আমাদের কামিয়াবের জায়গা না, আমাদের কামিয়াবের জায়গা হইল আখিরাত। আল্লাহ আয়েশা ইল্লাল আয়েশার আখিরা, আল্লাহুম্মা গফির আনসার আল মুহাজিরা। এই দুনিয়ার স্বাদ, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ক্ষমতা, এইটা আমাদের মোহনা উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হল আখিরাত। তবে হ্যাঁ, এই মদিনার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কি করতে হবে ভাই? কি চেষ্টা? প্রত্যেকের মাথার মধ্যে ঢুকান দাওয়াত, প্রত্যেকের মাথার মধ্যে ঢুকান দাওয়াত। আজকে আবুল ভাইয়ের ভাই গেছিল আমাদের চরমনাইতে, রফিক সাহেব, তার ছোট ভাই, ভাইয়ের ছেলে, তার ভাইয়ের ছেলে। আমি তাকে দাওয়াত দিলাম যে ভাই আসেন, আজকে এখানেও দাওয়াত দিয়েছিলাম, আসছি কি না মনে আর এক জায়গায় যাওয়ার কথা ছিল, যে আসেন একসাথে কাজ করি, ইসলামের পথে থাকি। উদাহরণটা দিলাম। কি উদাহরণ দিলাম? যে দেখেন, এক ডাকাত দল টিম গঠন করতেছে, সেখানে কোনো ব্যক্তি সেই টিমের মধ্যে সদস্য হিসাবে নাম লিখিয়েছে, কিন্তু ওই ব্যক্তি কোনোদিন ডাকাতি করে নেই। আচ্ছা, কোনোদিন যদি পুলিশের কাছে সেই লিস্টে যায়, সে অ্যারেস্ট হবে কি হবে না? কারণটা কি? ডাকাতের দলের মধ্যে তার নাম ছিল, যদিও সে ডাকাতি করে নাই, তালিকায় নাম ছিল। আমি তাকে আরেকটা প্রশ্ন করছি, ধরে নেন একটা মসজিদ বানাবো বা ভালো একটা কাজ করব, সেখানে আপনি নাম লেখাইছেন, কিন্তু আপনি ভালো কাজটা করার সুযোগ পান নাই, সুযোগ পান নাই, হয়তো মারা গেছেন বা কিছু একটা হয়েছে, চলে গেছেন। আচ্ছা বলেন তো, ভালো কাজটা যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন লিস্টটি বের করবেন, আর আপনার নাম যদি সেই লিস্টের মধ্যে থাকে, আপনি ন্যাক হবে কি হবে না? বলে অবশ্যই হবে। আমি বলি কেন? বলে ভালো কাজের লিস্টটিতে নাম ছিল। আমি বললাম দেখেন ভাই, কমপক্ষে এতটুকু কাজ করেন, ইসলামের লিস্টের মধ্যে নামটা উঠান, ইসলামের লিস্টের মধ্যে। আর কিছু পারেন অথবা নাই পারেন, ইসলামের লিস্টের মধ্যে নামটা উঠান, ডাকাতের লিস্টের মধ্যে নামটা উঠায়েন না। যারা আখিরাতকে বিশ্বাস করি, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন লিস্টটি বের করবেন, সেকুলারের পক্ষে কে, কমিউনিজমের পক্ষে কে,
ডেমোক্রেসির পক্ষে কে, ইসলামের পক্ষে কে, আমার মদিনার ইসলামের পক্ষে কে ছিল। যখন আল্লাহ পাক লিস্টে বের করবেন, যদি সেই লিস্টের মধ্যে আমার নামটা থাকে, কি যুক্তি কি বলে, নাজাতের উসিলা হতে পারে কি পারে না? যেহেতু ভালো কাজে লিস্টের মধ্যে তো আমার নাম ছিল। কারণ হাদিসের মধ্যে আসছে নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়াত তার আমলের চেয়েও দামি। এক ব্যক্তি ধরে নেন আজকে মাগরিবের নামাজ পড়ে নিয়াত করেছে, কিন্তু মাগরিবের নামাজ পড়তে পারি নাই। ওলামায়ে কেরাম কি বলেন, নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আমার হইবে কি হবে না? কারণ নিয়াত, আমার নিয়াত ভালো কাজের ছিল। এর জন্য আমি আমার উপস্থিত সাথীদেরকে বলবো, আজকের থেকে একজন ব্যক্তিকে মদিনার ইসলামের পক্ষে কিভাবে সদস্য বানানো যায় সেই ফিকির থাকবে তো ইনশাআল্লাহ। সর্বোচ্চ সেই ফিকির থাকা চাই, সর্বোচ্চ। পকেটের মধ্যে আমাদের রিসিপ্ট থাকবে, সদস্য ফরম থাকবে, ওই বই থাকবে। আমাদের প্রত্যেকটা কর্মীর পকেটের মধ্যে বই থাকা চাই, একটা বই থাকা চাই। নিয়াত করেন আমি কত মানুষকে ইসলামী আন্দোলনের সদস্য বানাতে পারি। এর মধ্যে ফার্স্ট কাজ, আমার মা বোনদেরকে কর্মী বানাতে হবে। আমার মা বোনদের মধ্যে কাজে লাগাতে হবে, তাকে কাজে লাগাতে হবে। আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, তাকে কাজে লাগাতে হবে। তুমি এই পাড়ার মধ্যে দাওয়াত দাও, কাছে দাওয়াত দাও। কারণ ওই আধুনিক ইসলামের দলগুলি আধুনিকতার নামে, ওই আধুনিক ইসলামের দল আমার মা বোনদেরকে ধ্বংস করে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। এর জন্য আমি চাই আমার প্রত্যেকটা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যে শাখায় কাজ করেন না কেন, সেই শাখায় প্রত্যেকের কাছে দাওয়াত দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কি দেবো ভাই? দাওয়াত। দাওয়াতের বিকল্প নাই, দাওয়াতের কোনো বিকল্প